এক মিনিট দেরি করলেই শাস্তি সরকারি চাকরিজীবীদের। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। সরকারি চাকরিজীবীদের অফিসে ঢোকার সময় বেঁধে দেওয়া হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সব অধিকারকে ওই নির্দিষ্ট সময় মেনে দপ্তরে প্রবেশ করতে হবে। এক মিনিট দেরি করলেই হবে শাস্তি। প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রের কর্মী এবং প্রশিক্ষণ বিভাগে এই নিয়ম চালু করা হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত সিনিয়র অধিকারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কারোর জন্য বিশেষ কোনো ছাড়ের ব্যবস্থা নেই। নির্ধারিত সময় মেনে ঘড়ি ধরেই সব কর্মচারীতে অফিসে ঢুকতে হবে। প্রতিদিন সকাল ৯টার মধ্যে সরকারি কর্মচারী এবং অধিকারীদের সংশ্লিষ্ট দপ্তরে ঢুকতে বলা হয়েছে। ১৫ মিনিট দেওয়া হয়েছে গ্রেস টাইম হিসাবে, অর্থাৎ দপ্তরে প্রবেশের সরকারি সময় সকাল ৯টা। সবচেয়ে দেরি হলে ৯:১৫ মধ্যে তারা দপ্তরে ঢুকতে পারবেন। এর চেয়ে বেশি দেরি করা যাবে না। কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নথিভুক্ত করতে হবে নির্দিষ্ট দপ্তরে, অর্থাৎ নিজ নিজ পরিচয়পত্র দপ্তরে ঢোকার সময় যন্ত্রের মাধ্যমে পাঞ্চ করতে হবে, তাতেই উপস্থিতি নথিভুক্ত হবে। ৯:১৫ পর কেউ নিজের কার্ড পাঞ্চ করলে তার পৌঁছাতে দেরি হয়েছে বলে ধরে নেওয়া হবে। সরকারি কর্মচারীরা সারা বছরের নির্দিষ্ট সংখ্যক কিছুদিনের ছুটি বরাদ্দ থাকে। কোনো প্রয়োজনে সেখানে থেকে ছুটি নিতে পারেন তিনি। এই ধরনের ছুটিকে বলে ক্যাজুয়াল লিভ। কোনো কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে দপ্তরে না পৌঁছালে সেই বরাদ্দ ছুটির মধ্য থেকে অর্ধ দিবস কাটা যাবে তার, অর্থাৎ ২ দিন দেরি হলে হাতছাড়া হবে একটি আস্ত ছুটির দিন। এছাড়া কোনো দপ্তরে কোনো কর্মচারী কখন আসছেন কখন যাচ্ছেন সংশ্লিষ্ট অধিকারীদের তাদের দিকে নজর রাখতেও বলা হয়েছে। অভিযোগ, সরকারি বিভিন্ন দপ্তরের সময়ের হিসাব রাখা হয় না। কর্মীরা যে যখন খুশি অফিসে ঢোকেন এবং সময়ের আগেই বেরিয়ে যান। কেউ কেউ অফিসে ঢুকে উপস্থিতি নথিভুক্ত করেই আবার বেরিয়ে যান। এতে সাধারণ মানুষকেও অনেক সমস্যায় পড়তে হয়। সরকারি দপ্তরগুলোতে সময়ের এই সমস্যা মেটাতে বায়োমেট্রিক পদ্ধতির উপস্থিতি অনেক আগেই চালু করা হয়েছিল, কিন্তু কোভিড সময় থেকে সেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর ছিল না। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক আধিকারিক সেই নিয়ম আর আগের মতো মানতে চাননি। সরকারি সূত্রের দাবি, এই ধরনের অনিয়ম আটকাতেই নতুন করে নিয়ম কড়াকড়ি করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।